আজকে লাঞ্চের মেনু কি কি বানিয়েছো? রিও স্টাইলে। আচ্ছা, আজকে লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করছি, তার সাথে রেসিপি শেয়ার করব যেটা তোমরা চেয়েছিলে বারবার করে, কি জানো, গাটি কচুর ভর্তা, সেটাও শেয়ার করব। তবে সবার আগে তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। সেটা হচ্ছে বং ইটস ফ্যামিলি 1 লাখ কমপ্লিট করতে চলেছে, আর সামান্য মানে 20-25 জন বাকি আছে, তাহলেই 1 লাখ কমপ্লিট হয়ে যাবে। তো বুঝতেই পারছো মানে প্রচন্ড খুশি। তবে সব থেকে বেশি যে এক্সাইটেড, সব থেকে বেশি যে খুশি, তিনি এখন এক্সাম দিতে গেছে, তিনি এখন বাড়িতে নেই। সে মনে হয় মোটামুটি 1 মাসের উপর থেকে না রোজই দেখে আর বলে, মাম্মা এবার কিন্তু একটা বড় করে সেলিব্রেট করতে হবে, সেলিব্রেশন চাই। তো সে অনেক কিছু ভেবে রেখেছে করবে, তবে এখনই না, মানে কয়েকদিন পর তোমরা দেখতেই পাবে, যদি সম্ভব হয় সেই সময়, কারণ এখন তো সবটাই বুঝতে পারছো আগের থেকে শিডিউল করা যাচ্ছে না ওইভাবে। তো যাই হোক, চলো এবার মেনুটা দেখাই। এই যে, আচ্ছা হ্যাঁ, আজকে কিন্তু রান্না আমি করেছি। তার কারণ হচ্ছে, তোমাদের তো কালকেই বলেছিলাম নিশা আজকেও আসবে না এই জিতিয়ার জন্য, আর কালকে তো দেবাবু আর তার ছেলে সব সামলে নিয়েছে। আজকে আমার শরীর মোটামুটি ওকে আছে, ভালো আছে, তো ভাবলাম চলো আজকে আমি করি। তো এই যে, এখানে আছে গরম গরম ভাত, এই মাত্রই নামিয়েছি, একদম ধোয়া ওঠা। তার সাথে দেখো রাতেরটা আগে দেখাই। এই যে, রাতের জন্য এখানে বানিয়ে রেখেছি, অল্প করেই বানিয়েছি। এই যে, চিংড়ি মাছ ভাপা, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ভাপা। এটা রিওর ভীষণ ফেভারিট, ভীষণ। সঙ্গে রিওর মায়েরও ফেভারিট, কিন্তু এখন এই মুহূর্তে খুব একটা আমার ভালো লাগে না, বাট রিওর জন্যই এটা বানানো। এবার যেহেতু এখন রান্না আমি করতে পারছি না, তাই যখন পেরেছি, আজকে শরীর ভালো আছে আর চিংড়ি মাছও ছিল ঘরে, তো ভাবলাম চলো ওর জন্য বানিয়ে রাখি। কারণ হচ্ছে আমাদের দুপুরে খাওয়ার জন্য এখানে রয়েছে, এই যে দেখে বুঝতেই পারছো, কালকে দেবাবুর বানানো মাটনের ঝোল 5-6 পিস মতো মাংস দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে রয়েছে। তো এইটা দিয়ে এবেলা আমাদের হয়ে যাবে, কিন্তু রাতের বেলা যেহেতু লাগবে, তা রাতের বেলার জন্য চিংড়ি মাছ ভাপাটা বানিয়ে রেখেছি। হচ্ছে এই যে রিওর ফেভারিট নাল্লি পিস। এই যে, তো এটা তো রিও আসুক, এসে রিও তখন খাবে, আপাতত আমি দেখিয়ে দিলাম। আর এইখানে রয়েছে হচ্ছে ডাল। এই যে ডালটা আজকে আমি মসুরির ডাল, ধনেপাতা, টমেটো, রসুন দিয়ে একদম পাতলা করে বানিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে। আর ডালের সাথে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে কুড়মুড়ে মাছি। এটা হচ্ছে মোরলা মাছ করকরে করে ভাজা, যেটা রিও ছোট থেকে কুড়মুড়ে ফিশ বলে, কুরকুরে ফিশ বলে। তো ডাল দিয়ে ভাজা, আর মাটনটা এবেলা রয়েছে রাতের জন্য চিংড়ি মাছ। আর যেটা রয়েছে এই যে ওল, বারবার খালি আমি ওল বলি, এটা হচ্ছে গাটি কচু। আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে রেখেছিলাম, খোসা সমেত গোটা গোটা। খোসাটা ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে। এবার যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে কি কি আছে। এখানে যেগুলো নিয়েছি আমি সব একবারে গুছিয়ে নিয়েছি, দেখে নাও। শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, এখানে 6-7টার মতো একটুখানি চিংড়ি মাছ ছোট ছোট ভাজা রয়েছে। চিংড়ি মাছটা অপশনাল, আগেই বলে দিচ্ছি। আগের দিন যখন বানিয়েছিলাম চিংড়ি মাছ দিইনি, আজকে যেহেতু চিংড়ি মাছ রান্না করেছি, তো ভাবলাম 2-4টে ভাজা এর মধ্যে দিয়ে দিই, আরও টেস্টটা ইনহ্যান্স করে। এছাড়া কিছু না, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এই দেখো, এখানে রয়েছে হচ্ছে 5-6টা রসুন কুচো করে নিয়ে ভেজে রেখেছি। একটা ছোট সাইজের পেঁয়াজ, এই যে একদম ইয়ে করে ভেজে রেখেছি নরম করে। তার সাথে ধনেপাতা কুচি আর নারকেল কোড়া, ব্যাস এই রয়েছে। এর সঙ্গে দেব হচ্ছে আমি এই যে এইটাকে দিলাম, তার সঙ্গে দেব হচ্ছে তেল। তেল ছাড়া ভর্তা অসম্পূর্ণ। আর দেব হলো পরিমাণ মতো লবণ। এইবার এই সবটাকে সুন্দর করে মাখতে হবে। তো এই যে দেখো, সবগুলোকে মানে চিংড়িগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম হাত দিয়ে একটু চিপে চিপে, তার সঙ্গে লঙ্কা, সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এবার জাস্ট সুন্দর করে মেখে নাও। আর ভর্তায় কিন্তু মাখাটাই আসল, একটু সময় নিয়ে ভালোবেসে জিনিসটাকে মাখতে হবে সুন্দর করে, তাহলেই হয়ে যাবে। তো এই যে রেডি। আর মানে এই যে জাস্ট এইটুকুনি নিয়ে নাও, এই দিয়ে 1 থালা ভাত তুমি খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি হয় খেতে। আর শুধু ভাত না, এটা রুটি দিয়েও কিন্তু খাওয়া যায়। যারা ধরো ভাতটা অ্যাভয়েড করতে চাইছো, তারা রুটি দিয়েও খেয়ে দেখতে পারো। তবে হ্যাঁ, অবভিয়াসলি এটা ভাত দিয়ে খাওয়ার জন্যই বেশি সুইটেবল। তো যাই হোক, গাটি কচুর ভর্তাও তোমাদের দেখিয়ে দিলাম, লাঞ্চের মেনু তো দেখিয়ে দিয়েছি। তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা চেয়েছিলে, আমি আগের দিন বলেই দিয়েছিলাম কি কি দিয়েছি এর মধ্যে, তাও তোমরা বলছিলে যে দিদি রেসিপিটা দিও, রেসিপিটা দিও। ফাইনালি আজকে দিয়ে দিলাম, ঠিক আছে। চলো টাটা সবাইকে, আর মেনুটা জানিও তোমাদের মেনু কি। টাটা।